আলাইকুম, আমি তাসনিম চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে, সকাল 12টা। যাই হোক, আমার জন্য তো সকাল। আমি হচ্ছে সকাল সকাল উঠে আগে স্কুলে গেছিলাম নতুন ভর্তি হতে, আর তাসনিম এখন 10-এ উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমি 10-এ উঠে গিয়েছি, আর আমরা রেডি হয়েছি কারণ আমরা যাব বেড়াতে। তোমার এই ব্লগটা যখন আপলোড হবে তখন তো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে উইশ করো। হ্যাঁ, না হ্যাপি নিউ ইয়ার আরেকটা দুইটাতে এক্সট্রা বলে দিব। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার তাসনিম ফ্যামিলি। আমার এই পরিবারের সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। যাই হোক, আজকে আমরা আমি নিউ ড্রেস পরছি কারণ আমরা নানা বাড়িতে বেড়াতে যাব। আম্মু পরছে আম্মুর এই জামাটা, আমি এই সুতির এই পিসটা পরেছি। কিন্তু তুমি তো এখানে নাই, তো এখানে লাগাতে হয়। হ্যাঁ, আর তাসনিম পরছে তাসনিমের নতুন কেনা একটা থ্রি পিস নায়া সিস্টেমের। তো তাসনিমের ক্যামেরাতে আমাকে ভালো লাগতেছে না মজা লাগতেছে। তাসনিম মানে কি কেন, আমার আম্মু আমার থেকে সুন্দর। সবাই আন্টিরা কমেন্ট করে জানাবেন আম্মু সুন্দর আমার থেকে বেশি। তাসনিম সুন্দর মাশাআল্লাহ। হইছে, আর পান্তাও লাগবে না। অনেক ভাই কে সুন্দর? তাসনিম তাই অনেকের কাছে অনেকের বল সুন্দর হবে। এখানে আমার আন্টিও রেডি হয়ে গেছে। আজকে সকাল সকাল আন্টির শরীরটা অনেক খারাপ গেছে। আন্টির নজর লাগছে। হ্যাঁ, আমার আন্টি খানা দানা কমে গেছে। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন। আন্টির শরীরটাও খারাপ। সবাই একটু ফুফা দিয়ে দিয়েন ভিডিওর ভিতরে। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের নতুন মেহমান আসবে, আমাদের ঘরে আরো একটা মেয়ে আসবে আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু শিওর জানি না। যাই হোক, আমাদের আরেকটা বোন আসুক, সেটাই চাই। যদিও আমার ছেলে নাই, তারপরও মেয়ে আমার খুব পছন্দ। আমাদের একটা বোন আসুক, সেটাই চাই। আলহামদুলিল্লাহ সবাই চাই, সবাই আসুক। কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের ঘরে যে কি পরিমাণ আওয়াজ, এরা শুধু বিচার নিয়ে আজকে জুতা তো চেঞ্জ করি নাই, এই জন্য দাঁড়ান জুতা খুলে নিই, তাহলে সুন্দর লাগবে। আজকে আমি পরেছি আমার এই নাইরা ড্রেসটা, আর আমি সকাল সকাল স্কুলে গিয়েছিলাম, যার কারণে হিজাব পরা ছিলাম, তাই হিজাব আর খুলি না। একবারে নানা বাড়িতে গিয়ে হিজাব খুলবো। আমি আর আমার খালাতো বোন একসাথে মিলে হচ্ছে স্কুলে গিয়ে ভর্তি হয়ে আসছি একবারে, আর সেই রেডিতেই রেডি হয়ে আছি, কিছু লাগাইনি। আমাদের গাছের ফুল কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জামাটাতে, এই জামাটা আজকে ফার্স্ট পরা। ওর সময় সেই একই যুদ্ধ, কান্নাকাটি, বিচার। এখানে আম্মু বলে তাহলে আমার শুট নিতে, নাইলে আম্মু আর আন্টি কি বলছিলেন? আমি নিজেও পরশুদিন খালাদের বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে তালা মারা হয়েছে নি, কিন্তু আমি নিজেও ভিডিও করছি তালা মারা। হ্যাঁ, এখন আমি একটু ভিডিও করে চেক করি, নাহলে আমার আম্মু 100 বার আমায় জিজ্ঞেস করবে। এই যে আম্মু দেখো, তুমি লক আটকাইছো, তুমি এটা করছো, এটাও লাগানো আছে, দ্যাটস ওয়াই। আর এমন করিও না। আর কোন কোন আন্টিরা করেন তাদের মেয়েরা কমেন্ট করবেন। আমরা হচ্ছে নেমে গেছি, আর এখানে এসে দুইটা মূলা চুরি করা হয়েছে। আমি আর আমার বোনকে সেম সেম লাগতেছে। এখানে আমার খালামণিও আছে। মূলা নাই কোনে খালাইছে? দেশি মূলা কিল্লে খালাইছে, আমি তুলছি না। এত সুন্দর, এত কষ্ট করে মূলা নিচে কি ফালা হয়? তো তাসনিম হচ্ছে নানা বাড়ি চলে আসে। দাঁড়াও, একটা ছবি নি। এই তাই ভাই, এই পাতলা খানা পিছে যা। তাকাও, ওই ময়লা থাক, ময়লা জ্বালাই দিছে। অনেক মানুষ সামনে চলে গেছে। এই মূলা আমি তুলি আনছি, যা, এটা আমি রান্না করি খাবো। আফার শরীর ভাল লাগে নেই? এ আফার মাইয়ের শরীর ভাল লাগে নেই? নেওছে মূলাটা। আরে আমার ওয়েট নাই, আমার এই দেখেন বস্তা বস্তির অভাব নাই, খালি ওয়েট নাই পৃথিবীতে, আমার আর সবার ওয়েট আছে। আমরা হচ্ছে রুমে আসছি, রুমে আসার পর চিপস খাইলাম, চিপসের শুট নিলে
অনেক অনেক মানুষ আসছি, মানে গ্রুপের মতো করে আসছি। এই যে চিপসগুলো কিলো বাইকে একটা দে। অবশ্যই একটু পর দুপুরের খানা দানা খাবো, কারণ অনেকটা টাইম চলে গেছে। তারপর বিলে যাব, ওই শ্যুটটা নিব। আমাকে কেমন লাগতেছে? আমি হচ্ছে যেহেতু নানুমণিদের বাসা থেকে এসে নানাদের বাসায় আসছি, তাই প্রথমে গোসল করে নিছি। এখানে মারিয়া মানে আমার খালাতো বোনও গোসল করে নিচ্ছে। এখানে আমাদেরকে ভাত দিচ্ছে আর কি, দুপুরবেলা প্রায় 3টা বাজে বা 2:30 বাজে এরকম। এখানে রান্না করছে তেলাপিয়া মাছ, যেটা আমার পছন্দ। অনেকে আমাকে শুনলে হাসে যে আমি তেলাপিয়া মাছ পছন্দ করি। আসলে যার রুচি যেমন, অনেক অনেক সবজি ছিল, বাট আসার পর থেকে আমার মাথা ব্যথা ছিল, আর আমার থেকে বেশি ছিল। আমারটা প্রকাশ করি নাই, আমার বোন মারিয়ার। আর আমরা যেহেতু ঘুরতে গেছিলাম তখনও আমার মাথা ব্যথা ছিল, মারিয়ার আজকে বেশি। ভাত খাচ্ছে কি ভাই খাওয়াই দিবে? ফাতেমা একটু খাওয়াই দে না বোন। আচ্ছা খাওয়াই দিবে তাসনিম? আমি ভিডিও এডিট করব না তোমাকে খাওয়াবো? বলো। আমি এখনো কোনো কফি তরকারি নাও তাসনিম। সেই সামনে দিতাই ফাই ফেসে ঘুরিসা। তাসনিমের পছন্দের সবজি নাকি? আর এখানে দুপুরে রান্না হয়েছিল দেশি মুরগির মাংস। প্রথমে আমি ব্রয়লার মুরগি ভাবছিলাম, পরে চাপ দিয়ে দেখেও শক্ত, পরে বুঝলাম এটা দেশি মুরগি। আমরা হচ্ছে ফিরে আসছি সন্ধ্যাবেলা। এখানে হচ্ছে সাজাইছে আজকে, সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে। ওখানে প্রচুর ছেলেরা, তাই আমাদের যাওয়া হবে না। ছাদে যেতাম, কিন্তু এখন তো এটা হবে না। আপনাদেরকে এটাই দেখাবো, এমনিতে আপনাদেরকে দেখাই পিছন ক্যামেরায়। এই যে সাজাইছে অনেক সুন্দর করে। এখানে প্যান্ডেলের মতো, মানে এটা কি বলে, স্টেজ না, ও সামনে দিয়ে হচ্ছে গেটের মতো করে লাইট দিয়ে ডেকোরেশন করছে। সব পিচ্চিরা ওখানেই গেছে, আমরা শুধু এখানে কিন্তু নাচ গানও হবে রাত 12টার দিকে, মানে যখন 25 সাল শুরু হবে তখন। এবং এখানে খানা দানারও আয়োজন হয়েছে ওই পাশে। আমরা দুই বোন অসহায়, ছেলে না হওয়ার কারণে আমরা ওখানে যেতে পারছি না। যদি ছেলে হতাম, মানে 1 ঘন্টার জন্য যদি একটু ছেলে বানানো আমার বোন কি বলে বলে 1 ঘন্টার জন্য যদি একটু ছেলে হইতাম, আমরা ওখানে যে অনেক মজা করতাম। পিচি বাচ্চিরা অনেক সুন্দর খেলতেছে, কিন্তু এটা হবে না। আমরা যা পারবো, ছেলেরা কি তা পারবে? হ্যাঁ, তোমরা পারবে না, বুঝেছ? কি খাচ্ছ? তাসনিম হয়েছে সেমাই খায় নাই, তাসনিম সেমাই পছন্দ করে না। তো সেমাই করছিল, চা বিস্কিট করছিল, তাসনিম তো চা বিস্কিট খাচ্ছে। আর এখানে বাচ্চা পার্টি কিয়ামত থেকে কিয়ামত করতেছে। সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। এই মহিলা কি লিখলো? কি লিখছে? আর একজনে আমার ভিডিওর কমেন্ট পড়তেছে বসে বসে, আরে মানুষে অনেক কথা লিখবে, তুই আবার এখানে লই তুই রিসার্চে বসিস না। সাবলামি অর্থ পাগলামি ছাগলামি। লাইফে এনজয় করতে হলে একটু পাগলামি ছাগলামি করতে হয় প্রিয়। ওই যে আমার কমেন্টে রিপ্লাই আমার বোন দিচ্ছে, তাও আবার তাসনিমের চ্যানেলে। আপনারা যত পারেন আমাকে খারাপ কমেন্ট করেন, বাংলাদেশি ব্লগার শিল্পীতে যাই। এটা হচ্ছে আমার মেয়ের চ্যানেল তাসনিম ব্লগ, বাট রিপ্লাই আমার বোন দিবে আপনাদের। আমি তাকে দেখেছি রিপ্লাই দেওয়ার জন্য, ক্যাশিয়ার ম্যানেজার। এই যে আমাদের আরেকটা মেয়ে চলে আসছে। কেসে আফা মিষ্টি কিনা টাকা নাই।
ওরা যে লিখছে হেরে কর 2,000 টাকা বিকাশ করতে। হয়েছে, রেখে দিচ্ছি। ফিরে আসছি সকালবেলা, রাত্রে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি আর কোনো শ্যুট নিই নাই, আমার মনে ছিল না। রাতে মোটামুটি একটা ঘুম দিলাম। আমরা যেহেতু সরিষার তেল খাই, এখানে তো সয়াবিন তেল খাই, আমার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, রাতে অনেক বমি আসছে। এখন ফিরে আসছি সকালবেলা, বাট বাজে 10টা, কিন্তু আবহাওয়া দেখে কখনোই মনে হয় না 10টা বাজে। 10টা বাজে ঘুম থেকে উঠছি, কিন্তু বাহিরের পরিবেশটা দেখাই আমার চোখ নাক মুখ ফুলে গেছে, কারণ আজকের ঘুমটা মোটামুটি আমার কাছে ভালো হয়েছে। আমরা মানুষ বেশি তো, রাতে ঘুমানোর সময় ঘুমটা ভালো হয় না, একটু হয় মানে আমরা এক খাট একজনে নিয়ে ঘুমাই ঘরে, সেই মানুষ আজকে একটু খারাপ তো হবেই, তাই না? আর আওয়াজ তো থাকবেই, ছেলে মেয়েগুলা যে কি পরিমাণ চিল্লাপাল্লা করে ইয়া নাই। আর আমি আপনাদের বাহিরের পরিবেশটা শেয়ার করব। বাহিরে যাব নাস্তা করে, সবার নাস্তা বানানো প্রায় ডান। এরকম পরিবেশে নিঃশ্বাস নিতেও কত শান্তি লাগে, তাই না? জাস্ট রোডটা দেখেন কি অবস্থা, ওয়াও। কালকে কিন্তু এইখানে হচ্ছে ইয়া হয়েছিল, সাজাইছিল, যে এগুলো খুলে নিয়ে গেছে। কালকে তেমন বাজি ফুটায় নাই, এখন নাকি বাজি ফুটানো মানা। আমি বলছিলাম বাজি ফুটানো শেয়ার করব, ফুটায় নাই, গানও বাজায় নাই। আমার মনে হয় এই বছর হ্যাপি নিউ ইয়ারটা সবচেয়ে কম আনন্দে গেছে। আর প্রতি বছর তো আমরা নিজেরাও বাজি ফুটাই। এই একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এইখানে হচ্ছে আমাদের যে বিপদ সাইডের অবস্থানটা, এখানেও প্রচুর শীতের মতো কুয়াশা, কিন্তু এখন বাজে সকাল 10টা, কিছু করার নেই। এই পরিবেশটা দেখতে জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এই দিকেরটা তো দেখাইলাম, এই দিকটা হচ্ছে এমন। আমি আমার বোনের সাথে দাঁড়িয়ে আছি, মোটে আমার কোলে আসছেই না। আসো না কেন? আমাকে কেমন লাগতেছে, চুল যে কালকে বাঁধছি, আর খুলিও নাই বাঁধিও নাই, ওই অবস্থায় ঘুমাইলাম, ওই অবস্থায় উঠলাম, ওই অবস্থায় নাস্তা করলাম। হয়তো বাইরে যাওয়ার সময় চুলটা বাঁধবো। সালাম দাও। শীতের কারণে বাচ্চাদের হচ্ছে কেমন জানি টানে, আমাদের নিজেদেরও টানে, কোথায় তো ওরা। হচ্ছে সকালের নাস্তা করব, আর সকালের নাস্তায় আছে হচ্ছে পায়েস। আম্মুর দাঁড়াও, আম্মুর আর আমার একসাথে পায়েস দিছে, যার কারণে এতগুলো, আমি এতগুলো না। ওইখানে আছে তাইফার পায়েস। আর আজকের নাস্তা হচ্ছে ডিম ভাজি আর রুটি। এখানে আমার অনেক ভাই খাচ্ছে, আমার আম্মু তাইফাকে খাইয়ে দিচ্ছে, আর সবজিও আছে, সবজি আনতেছে। হ্যাঁ, এটা হচ্ছে চিকেনের ঝোল। থ্যাংক ইউ আন্টি। এটা হচ্ছে চিকেনের ঝোল। আমি ডিম কম পছন্দ করি, ঝোল ছাড়া খেতে পারি না, যার কারণে আমাকে একটু চিকেনের ঝোল দিছে। তো খেয়ে ফিরে এখন হচ্ছে আমার মেয়ে নাস্তাটা করে নিচ্ছে, সে হচ্ছে এই ঝোলটা খাবে। খেতে কি কয়, একটা রুটিতে পেট ভরে? আরে মনে রে, এদের পায়েসও তো আনো নাই, মনে খাও। খারে গন্ধ শুকিয়ে গেলে আর এনে গুঁড়া বাচ্চা গিয়েছে ডিমাগা খার। আর আমার আজকের ভিডিও পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাসনিম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।